নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছে দারুণ রেসিপি। আজকে বানাবো ইলিশ মাছ ছাড়াই একদম ডিম ভরা ইলিশ মাছের সর্ষে ইলিশ। একদম সেরা স্বাদের সর্ষে ইলিশ বানাবো। আর কিন্তু প্রয়োজন হবে না একদম ইলিশ মাছের, ইলিশ মাছ ছাড়াই আজকে একদম ডিম ভরা সর্ষে ইলিশ বানাবো। তো কিভাবে বানাবো ইলিশ মাছ ছাড়াই ডিম ভরা সর্ষে ইলিশ, তার জন্য কিন্তু দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা। তাহলে চলুন বন্ধুরা এবার শুরু করা যাক। বন্ধুরা আজকে বানাবো একদম ডিম ভরা ইলিশ মাছ। এই দেখুন আমার হাতে আছে কাঁচকলা। এবার এই কাঁচকলাগুলো এবার আমি কেটে নেব। শুধু দেখতে থাকুন কিভাবে বানাই ডিম ভরা ইলিশ মাছ। তার কোনো নেই প্রয়োজন আসল ইলিশ মাছের। কেটে নিলাম, এটাও কাটবো। এই যে কাটা হয়ে গেল কাঁচকলা। বন্ধুরা আজকে ইলিশ মাছ ছাড়াই সর্ষে ইলিশ হবে আজকে, তাও ডিম ভরা ইলিশ হবে আজকে। খাবো আজকে সর্ষে ইলিশ, যাও একদম ইলিশ মাছ ছাড়াই। কড়াইতে দিয়ে দেবো এবার জল। জলের মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ। কেটে রাখা কাঁচকলাগুলো এবার জলের মধ্যে দিয়ে দেবো। এরকম থাক। এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কাঁচকলাটা একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা 10 মিনিট পর ঢাকনাটা খুলবো, দেখি কাঁচকলা সিদ্ধ হয়েছে কেমন। এই দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন? এবার আমি তুলে নেব জল থেকে। এই যে বন্ধুরা এখানে তো আমি একদম সিদ্ধ করে নিয়েছি কাঁচকলা, আর এখানে নিয়েছি আলু। এবার আমি এই কাঁচকলাটা সবার প্রথমে হাত দিয়ে আগে ম্যাশ করে নিই। গরম আছে, গরম অবস্থাতেই মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাঁচকলা শক্ত হয়ে যাবে। সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলু আর কাঁচকলা আগে ভালো করে হাত দিয়ে টিপে মেখে নেবো ভালো করে। বন্ধুরা দেখতে থাকুন শুধু কিভাবে বানাই একদম ইলিশ মাছ ছাড়াই সর্ষে ইলিশ। ভালো করে কিন্তু কাঁচকলাটা আলুর সাথে আগে মেখে নিতে হবে। এই দেখুন কাঁচকলার এই যে শক্ত শক্ত গা, এগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। এই যে আমি একদম ভালো করে কাঁচকলাটা মেখে নিয়েছি। এবার দেখুন কি করি। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ময়দা দেব। ময়দাটা দিয়ে দেবো। এখানে আমি 4 চামচ মতো ময়দা দিয়ে দিলাম। 2 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আগে মাখিয়ে নিই। একদম শক্ত করে মাখতে হবে। একদম পুরো শক্ত হবে কিন্তু একটু, তারপরে খুব হাড়ের মতো শক্ত না। এটা মাখা হয়ে গেল, এবার এটা থাক এখানে। বন্ধুরা এবার আমি ইলিশ মাছের ডিমটা বানিয়ে নেব। তো কিভাবে বানাই দেখুন। এই দেখুন এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটা গ্রেট করে দেব। পনিরটা একদম ভালো করে গ্রেট করে নিতে হবে। এই যে গ্রেট হয়ে গেল।
একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আর সামান্য একটু ময়দা দিয়ে দেবো। সব কিছু দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, একদম ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এই যে হয়ে গেল। এবার থাক, এবার দেখুন কি করি। বন্ধুরা সব মাখামাখি রেডি, এবার বানাবো ইলিশ মাছ, তাও আবার ডিম ভরা। হাতে একটু তেল লাগিয়ে নিই, তাহলে ভালো হবে। তেলটা লাগিয়ে নিলাম। ইলিশ মাছের পিস কিন্তু বন্ধুরা কাতলা মাছের পিসের মতো এরকম গোল হয় না, একটু লম্বাটে হয়। তো আমি আগে প্রথমে শেপটা দিয়ে নেব। একটু এরকম পেটির দিকটা এরকম ছুচলো মতো হবে, আর এরকম সরু টাইপের হবে, দেখেছেন? একদম এই শেপটা প্রথমে আগে দিয়ে নেব। এই যে এবার এই পেটটা ফুটো করে দিতে হবে আঙুল দিয়ে এইভাবে। তুমি ডিমগুলো একটু গোল গোল করো তো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন? আমি একদম পুরো ইলিশ মাছের শেপটা করে নিয়েছি। এবার এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে ডিমটা দিয়ে এরকম করে আঙুল দিয়ে এরকম করে চাপ দিতে হবে। দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে? একদম পুরো সেই ভরা ইলিশ মাছগুলো হয় না, একদম পুরো ডিমটা একদম পুরো ভরে থাকে একদম। দেখুন সেই রকম। আর আসছে বৃষ্টি, এই বর্ষার দিনে এইরকম ইলিশ মাছ খেতে হবে, একদম পুরো জমে ক্ষীর। এই যে হয়ে গেছে আমার ইলিশ মাছের পিস রেডি করা। এরকম লম্বাটে মতো কিন্তু হবে সব ইলিশ মাছগুলো। হেভি হয়েছে কিন্তু। আর একটু সুন্দর করে দেয় ফিনিশিংটা, দেখতেও বেশ ভালো লাগবে। এই দেখুন একটা ইলিশ মাছ একদম রেডি। আর একটা বানাবো, একদম পুরো বড় বড় সাইজের ইলিশ মাছের পেটি হচ্ছে। এই যে এই দেখুন বন্ধুরা, হাত দিয়ে দিয়ে এরকম গাটা এরকম করে লেবেল করে নিয়ে আসতে হবে। আর এই নিচের দিকটা একটু এরকম সুচলো মতো করতে হবে। আপনারা কিরকম পিস করবেন তার উপরে বানাবেন। আমি তো মিডিয়াম সাইজের করছি, এইটা আবার একটু মিডিয়াম সাইজ হয়ে গেছে, এইটার থেকে এইটা একটু ছোট পিস হয়েছে। ভিতরটা ফুটো করে দেব এইভাবে দিয়ে এরকম করে দেবো। মাথার কাছটা একটু ছুচলো মতো হবে, ওইটা যেমন বানিয়েছি। নিরামিষ দিনে কিন্তু আপনারা এরকম ইলিশ মাছ বানিয়ে নেবেন। এবার এর মধ্যে এই যে ডিম দিয়ে দেবো। এই দেখুন মা গোল গোল করে দিয়েছে। এই ডিমটা এটা একটু একটু ফাঁক করতে হবে, দিয়ে এর মধ্যে ডিমটা এরকম পুড়ে দেবো, দিয়ে এরকম আঙুল দিয়ে লেবেল করে দেবো। এই আর একটা হয়ে গেল, একদম রেডি। তো বন্ধুরা এইভাবে একদম সব ইলিশ মাছগুলো আমি একদম বানিয়ে নেব। বন্ধুরা এটা লাস্ট, এই যে সব হয়ে এসছে। একটু সরু মতো করে নিতে হবে পেটির দিকটা। এই দেখুন একদম পুরো ভরা ডিম আর ভরা মাছের পেটি একদম। এই দেখুন একদম রেডি হয়ে গেল আমাদের ইলিশ মাছ। এই যে সব কটা একদম পুরো রেডি হয়ে গেল। এই দেখুন বন্ধুরা একদম এক থালা ইলিশ মাছ, ডিম ভরা ইলিশ মাছ রেডি। দেখুন একবার কি সুন্দর হয়েছে দেখতে, দেখেছেন? বন্ধুরা কড়াই এবার দিয়ে দেবো সর্ষের তেল। ইলিশ মাছের পিসগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে।
বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দুটো দুটো করে দেবো। এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজতে হবে। যেহেতু কাঁচকলা দেওয়া তো ওই জন্য একটু লাল লাল হবে, এরকম লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকিগুলো দেব। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর বেশি কিন্তু ভাজা যাবে না। এই দেখুন একটু উপর থেকে তেল এরকম করে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দিতে হবে, এক পাশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই দেখুন, দেখেছেন একটাও কিন্তু একদম ভাঙছে না, কি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ইলিশ মাছ বানিয়ে নেবেন, দেখতে কিন্তু যেমন সুন্দর খেতেও কিন্তু আরো বেশি সুন্দর। এই দেখুন বন্ধুরা, এই দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো দিয়ে দেব, এরকম থাক। এবার আমি বাটনাটা করে নেব। ইলিশ মাছ কিন্তু সর্ষে বাটা ছাড়া একদম অসম্পূর্ণ, সেই জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি এটা বেটে নেব। সর্ষে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। হয়ে গেল বাটাবাটি, একদম পুরো সর্ষে বাটা দিয়ে আজকে হবে ইলিশ ছাড়াই সর্ষে ইলিশ। বাটাবাটি সব কমপ্লিট। ইলিশ মাছ ভাজতে ভাজতে আমার বাটাবাটি হয়ে গেল। বন্ধুরা এদিকে আমার ইলিশ মাছগুলো সব ভাজা হয়ে গেল। এই দেখুন প্রত্যেকটা পিস দেখুন একদম, এটাও হয়ে গেল। এই দেখুন, দেখেছেন? ইলিশ মাছ ভাজার এই তেলের মধ্যে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। বন্ধুরা এখানে যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো হলুদ আর দেবো লবণ, দিয়ে এবার এটা ভালো করে গুলে নেব। মশলাটার পেস্টটা হয়ে গেল। এই যে এটা থাক। ইলিশ মাছের ঝাল হবে আর সেখানে কালো জিরে থাকবে না, সেটা কি হয়? এবার আমি দিয়ে দেবো ফোড়ন কালো জিরে। মশলা ধোয়া জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। বন্ধুরা আমি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু লাল কালার আনার জন্য, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। একটু লালচে কালার আসবে সেই জন্যই দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। নিরামিষ দিনে বন্ধুরা এইরকম যদি সর্ষে ইলিশ থাকে, এরকম কিন্তু ইলিশ মাছ ছাড়াই সর্ষে ইলিশ আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে নেবেন, খেতে কিন্তু এটা দারুণ হয়। তো যেভাবে বানাচ্ছে এইভাবে কিন্তু বানাবেন, সর্ষে বাটা দিয়ে বানালে তবেই কিন্তু এটা ইলিশ মাছের মতনই হবে। তো দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। এই দেখুন বন্ধুরা ঝোল কিন্তু একদম ফুটে উঠেছে, এই দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো। সবকটা দিয়ে দিলাম, দিয়ে
একটু এরকম করে দেব। বেশি কিন্তু নাড়ানাড়ি করা যাবে না। এরকম থাক, এইভাবে কিন্তু আর 2 মিনিট মতো ফুটাবো, বেশি কিন্তু ফোটানো যাবে না। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে ইলিশ মাছের পিসগুলো, দেখেছেন? দেখুন একেবারে ডিম ভরা ইলিশ। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে পুরো রেসিপিটা কেমন লাগলো। একদম পুরো একটু ইলিশ মাছ ছাড়াই একদম ডিম ভরা ইলিশ মাছ। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন নিরামিষ দিনে। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু একদম সর্ষে ইলিশ রেডি। এক টুকরো ইলিশ মাছ ছাড়াই একদম পুরো বিনা ইলিশে ইলিশ মাছ রেডি। সর্ষে ইলিশ, সেরার সাথে সর্ষে ইলিশ তো রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, একদম অল্প করে এরকম সর্ষের তেল দিয়ে দিলাম। জমে পুরো ক্ষীর। এইরকম ইলিশ মাছ থাকলে সাথে বন্ধুরা জমে পুরো ক্ষীর একদম। এবার নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছি, এবার খাবো গরম গরম একদম ভাত, আর তার সাথে রয়েছে বিনা ইলিশে ইলিশ মাছের সর্ষে ঝাল। দেখুন একবার পিসগুলো দেখুন, একদম পুরো এসাই পিস। একদম সর্ষে বাটার মাখো মাখো ঝাল। এবার খাওয়া যাক। পিসটা একবার দেখুন বন্ধুরা, ইলিশ মাছের একদম ডিমটা দেখুন, শুধু ডিমটা একদম হলুদ। দেখুন বন্ধুরা, হলুদ হলুদ ডিম, ডিম ভরা ইলিশ, একদম নিরামিষ ইলিশ। কি দারুণ হয়েছে, একদম ফাটাফাটি। ফাটাফাটি তো একদম হবে, সত্যি তাই। বন্ধুরা দেখুন, একদম ডিম, ডিমটা এরকম ডিম, এই যে হলুদ ডিম, একদম একদম হলুদ ডিম। একদম সর্ষে বাটা যে ঝাঁজটা লাগছে না, এই দেখুন একবার আমি ভাঙি এবার ইলিশ মাছের পিসটা। এই যে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এরকম নিরামিষ ইলিশ। নিরামিষ দিনে বানাবেন। আর এই ডিমটা দেখুন, একদম পুরো ফাটাফাটি রেসিপি। লঙ্কাটা মাখিয়ে নেই, লঙ্কাটা মাখিয়ে খেতে হবে। কোনো কথা না, কেমন হয়েছে? দারুণ, একদম ফাটাফাটি, ওয়ান্ডারফুল, একদম সত্যি ওয়ান্ডারফুল। আর মাছটা কেমন লাগছে খেতে? একদম বন্ধুরা একদম ইলিশ, একদম ইলিশ মাছের মতনই পিসগুলো কিন্তু করতে হবে, একদম ওইরকম যেভাবে বানালাম এরকম সরু করে, তবে কিন্তু ইলিশ মাছের মতনই লাগবে। দেখুন বন্ধুরা ভেঙে খেয়েছি। আর এইটা যে খেতে যা হয়েছে না, মাছটা কিন্তু খেতে একদম দারুণ হয়েছে। যেভাবে বানিয়েছে আপনারা ওইভাবে বানাবেন, তেমনি লাগছে ভাতটা মাখিয়ে ফাটাফাটি। দারুণ। এই ইলিশ মাছের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই নিরামিষ দিনে এরকম ইলিশ মাছ বানিয়ে খাবেন, একদম ইলিশ মাছ ছাড়াই সর্ষে ইলিশ। সর্ষে বাটা দিয়ে কিন্তু করতে হবে, কালো জিরে দিয়ে। পেঁয়াজ রসুন দিয়ে করতে যাবেন না, কিন্তু তাহলে কিন্তু ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন সর্ষে বাটা দিয়ে বানাতে হবে। তো এই পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বাড়িতে কিন্তু এরকম নিরামিষ দিনে ইলিশ ছাড়া ইলিশ মাছ বানিয়ে খাবেন, আর সবাইকে বাড়িতে বানিয়েও খাওয়াবেন। তো আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।